হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমি তোমাদের সঙ্গে আরেকটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটি হলো ক্লাস প্রথম শ্রেণীর ঝংকার বইয়ের অধ্যায় নাম্বার 9 যাতায়াত ও যোগাযোগ। এই পার্টির আমি অল অ্যাক্টিভিটিস অ্যান্ড কোয়েশ্চেন আনসার তোমাদের সঙ্গে আলোচনা করব। এন্ড আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো বা যদি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। এন্ড আগের চ্যাপ্টার যদি ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই প্লেলিস্টে গেলে পেয়ে নেবে। ঠিক আছে, চলো আজকে আমি এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করি। তাহলে প্রথমে দেখতে পাচ্ছ এখানে এসো ছবি দেখে কথা বলি। তাহলে দেখতে পাচ্ছ এখানে যানবাহনের কিছু ছবি দেখতে পাচ্ছ, দৃশ্য আছে এখানে। তাহলে দেখতে পাচ্ছ কি কি যানবাহন আছে এখানে। প্রথম আছে জাহাজ আছে, তারপর আছে স্কুটার, তারপর আছে টেম্পো, তারপর হয়ে যাবে বাস, ট্রেন, রিক্সা, সাইকেল, ঠেলা, অটো, কার। ঠিক আছে, এইগুলি হলো যানবাহন। তাহলে এখানে তোমরা বুঝতে পারলে আমরা কি কি যানবাহন দেখতে পেলাম। ঠিক আছে, এখানে আনসার কোয়েশ্চেন হতে পারে। তারপর নেক্সট দেখতে পাচ্ছ, নেক্সট পেজে হলো যে এসো শুনি নৌকায় যাব মাসির বাড়ি। তাহলে প্রথম দেখতে পাচ্ছ এখানে যা দেওয়া আছে যে বাহ কি মজা, আজ আমরা মাসির বাড়ি যাব। সকালবেলা রবিন তার দিদি সুজাতার সাথে নদীর ঘাটে গেল। কিছুক্ষণ দাঁড়ানোর পর একটি নৌকা এলো। নৌকায় এবার রবিন তার বন্ধু কমলকেও পেয়ে গেল। কিছুক্ষণ পরে সে কমলকে বলল, কমল চলো চলো আমরা খেলি, খুব ভালো লাগবে। তারা দুজন নৌকায় লাফিয়ে লাফিয়ে খেলতে শুরু করলো। তারপর দেওয়া হলো যে মাঝি দাদু বললেন, থামো থামো, তোমরা এভাবে লাফাবে না, ঠিক মতো বসো। তারা কিছু সময় শান্ত হয়ে বসলো। একটুক্ষণ পরে তারা আবারও খেলতে শুরু করলো। বা খেলে যে এত ভালো লাগছে। হঠাৎ নৌকাটি এক পাশে ঝুঁকে গেল। কি হবে এখন? ধীরে ধীরে নৌকাটি হেলতে দুলতে শুরু করলো। তা দেখি রবিন চিৎকার করে কাঁদতে শুরু করলো। নৌকায় বসা সবাই খুব ভয় পেল। মাঝি দাদু বললেন, এই জন্য আমি তোমাদের ঠিক মতো বসতে বলেছিলাম। কমল এবং রবিন নিজের ভুলটি বুঝতে পারল। তারা নিজ নিজ জায়গায় ঠিক মতন বসে পড়ল। নৌকাটি আবারও ভালো করে চলল। কিছুক্ষণ পরেই তারা সাবধানে নৌকা থেকে নামলো। মাসির ঘরে গিয়ে দিনটি খুব আনন্দে কাটলো। এখন তাহলে প্রথম কোশ্চেন হলো যে এসো বলি ক নম্বর হলো রবিন কার সাথে বেড়াতে গিয়েছিল। তাহলে আনসারে তুমি বলবে যে রবিন তার দিদি সুজাতার সঙ্গে বেড়াতে গিয়েছিল। নেক্সট খ নম্বর কোশ্চেন হলো যে নৌকাটি কেন হেলতে দুলতে শুরু করছিল। আনসারে বলবে যে নৌকাটিতে তারা দুজন লাফিয়ে লাফিয়ে খেলছিল, তাই হেলতে দুলতে শুরু করেছিল। নেক্সট গ নম্বর কোশ্চেন হলো যে নৌকায় বসা লোকগুলো কেন ভয় পেয়েছিল। আনসারে বলবে যে নৌকায় বসা লোকগুলো ভয় পেয়েছিল কারণ হঠাৎ নৌকাটি এক পাশে ঝুঁকে গিয়েছিল। তারপর নেক্সট ঘ নম্বর কোশ্চেন হলো যে মাঝি দাদু তাদের দুজনকে কেন ভালো মতন বসতে বলেছিলেন। আনসারে বলবে যে মাঝি দাদু তাদের দুজনকে ভালো মতন বসতে বলেছিলেন কারণ তারা নৌকা থেকে পড়ে না যায়। তারপর নেক্সট হলো যে এসো গাই। তাহলে তুমি গাবে যে ঝড় ঝড় ঝমঝম আষাঢ়ের বৃষ্টি পড়ে, বেড়াল ছানা পিছু পিছু ম্যাও ম্যাও করে, লাল নীল ছাতা নিয়ে বৃষ্টিতে খেলে, ঝাউ বন কি দারুণ বাতাসে দোলে। নেক্সট হলো যে এসো ছবি দেখি নাম বলি। তাহলে ছবি দেখো এবং নাম বলো। প্রথম ছবি হলো ঝুমুর নাচ, অক্ষর হয়ে যাবে ঝ আর ঝ দিয়ে হয়ে যাবে ঝাড়ু। নেক্সট হয়ে যাবে ঋষি, মদনিস্ব হয়ে যাবে, মদনিস্ব দিয়ে একটা ওয়ার্ড হয়ে যাবে ষাট। ঠিক আছে, নেক্সট হলো এসো নিয় ঝ এবং মদনিস্ব অক্ষরে গুল চিহ্ন দেই। তাহলে এখানে দেওয়া আছে যে আষাঢ়ে মদনিস্বর মধ্যে গুল্লু দিয়ে দেবে, বৃষ্টি পড়ে, বাতাসে ঝাউ গাছ দোলে। তাহলে ঝাউ গাছের ঝড় মধ্যে গুল্লু দিয়ে দেবে। বিড়ালটি মেও মেও করে, তাহলে নিয়র মধ্যে তোমরা গুল্লু দিয়ে দেবে।
তারপর নেক্সট দেখো এসো খেলি, তাহলে দেখো ফুল 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 ফুলটি, আয় আমরা আমার দোলটি, যার হাতে মদনিস্য আছে এগুলি আয় গোলাপটি। তারপর নেক্সট হলো যে এসো লিখি, তাহলে এখানে নিয় আছে লিও লিখবে, মদনিস্য আছে এভাবে মদনিস্য লিখবে এবং ঝ আছে ঝ এখানে লিখে নেবে। নেক্সট দেখে নাও যে এসো পড়ি, তাহলে একবার পড়ো যে মেও মেও, ঝড় ঝড়, ষাট তুষার। তাহলে নেক্সট হলো যে ঝড় এসেছে, যাও গাছগুলো বাতাসে দুলছে, ঋষি হেঁটে যান। নেক্সট হলো যে এসো পড়ি, তারপর আরো পড়বে যে এখন বর্ষার সময় বিমলা এবং টুসি আজ বর্জার যাবে, বর্জারে বিমান ঘাটটি আছে। তাহলে এখন নেক্সট দেওয়া হলো যে এসো বলি, তাহলে এখন উত্তর বলো। ক নম্বর কোশ্চেন হলো যে বিমলা এবং টুসি কোথায় যাবে, তাহলে আনসারে বলবে বর্জারে যাবে। নেক্সট খ নম্বর হলো যে বিমান ঘাটটি কোথায় আছে, তাহলে বলবে বর্জারে আছে। নেক্সট হয়ে যাবে গ বর্ষার দিনে কি বিমান উঠতে পারে, তাহলে বলবে না, বর্ষার দিনে বিমান উঠতে পারে না। নেক্সট হয়ে যাবে ঘ তোমরা কি কখনো বিমান দেখেছো, তাহলে বলবে হ্যাঁ আমরা বিমান দেখেছি। তারপর নেক্সট হলো যে তোমার চেনা যানবাহনগুলোর নাম বলো এবং শুদ্ধ চিহ্ন দাও, তাহলে চেনা যানবাহনগুলির নাম একবার দেখে নাও, তারপর চিহ্ন দিয়ে দেবে বাস, বাসের মধ্যে শুদ্ধ চিহ্ন দিয়ে দেবে। তারপর হয়ে যাবে রিক্সা, তারপর হয়ে যাবে বিমান, তারপর হয়ে যাবে ট্রেন, তারপর হয়ে যাবে তোমার মোটর বাইক, তারপর হয়ে যাবে টেম্পো, তারপর হয়ে যাবে সাইকেল, তারপর হয়ে যাবে অটো রিক্সা। তাহলে এগুলি সবটির মধ্যে চিহ্ন দিয়ে শুদ্ধ চিহ্ন দিয়ে দেবে। তারপর নেক্সট হলো যে এসো ছবি দেখে বলি, তাহলে ছবি দেখে নামগুলি বলো। প্রথম হয়ে যাবে বিড়াল, তারপরে হয়ে যাবে ঝাড়ু, নেক্সট হয়ে যাবে ডমরু, তারপরে হয়ে যাবে ডাব, তারপরে হয়ে যাবে চাঁদ, তারপরে হয়ে যাবে তোমার হাঁস। ঠিক আছে, এইভাবে তোমরা বানানগুলি লিখে নেবে। নেক্সট হয়ে যাবে ড লিখবে, ডয়বিন্দ্র লিখবে এখানে। ঠিক আছে, নেক্সট দেওয়া হলো যে এসো পড়ি এবং লিখি, তা প্রথম হয়ে যাবে ডগা, ডানা লিখে নেবে, ডালিম আছে, ডজন আছে এখানে নিচে নিচে লিখে নেবে। নেক্সট হলো যে হাঁস আছে, হাঁস লিখবে, বাঁশি, বাড়ি, ঘোড়া এগুলা নিচে লিখে নেবে। তারপর নেক্সট দেখো এখানে যে এসো বলি, তাহলে এখানে অক্ষর দিয়ে দিচ্ছে মধ্যাহ্ন দিয়ে কিছু ওয়ার্ডগুলি দেখতে পাচ্ছ। এখানে দেখতে পারো যে হরিণ গেছে গছ তৃণ আনতে, হরিণা দিগের বনে, ঘোড়া বায়া চেয়ে আনলো 2 টাকা ঋণে, মৌমাছি বলে গিয়েছিলাম শুই মধুটি আহরণে, হাতি আর ইঁদুর দেখি লড়ছে তুমুল রণে, রণ শেষে পরিণাম কি যে ভয়ঙ্কর, আলিঙ্গন করে জুড়ল দুজনে গানের আসর। নেক্সট দেখতে পাচ্ছি এখানে এসো উপরের গানটিতে যেখানে মধ্যাহ্ন অক্ষর আছে সেখানে গুলচিহ্ন দেই। তারপর দেখতে পাচ্ছি এখানে মধ্যাহ্ন আছে, এখানে তুমি করবে গুলচিহ্ন দিয়ে দেবে। তাহলে দেখতে পাচ্ছি এখানে হরিণের মধ্যে গুলচিহ্ন দিয়ে দিলাম, তারপর তৃণের মধ্যে গুলচিহ্ন, তারপর হরিণের মধ্যে গুলচিহ্ন হয়ে যাবে, তারপর ঋণের মধ্যে গুলচিহ্ন দিয়ে দেবে। নেক্সট হয়ে যাবে আহরণের মধ্যে গুলচিহ্ন দিয়ে দেবে, তারপর রণের মধ্যে গুলচিহ্ন হয়ে যাবে, রণ হয়ে যাবে সেম একটা দিলে হবে, তারপরে পরিণামের মধ্যে গুলচিহ্ন এভাবে দিয়ে দেবে। নেক্সট দেখো এসো লিখি, তাহলে মধ্যাহ্ন আছে এখানে মধ্যাহ্ন লিখে নেবে। নেক্সট দেখো এসো পড়ি এবং লিখি, তাহলে ঋণ আছে এখানে লিখবে, রণ আছে রণ লিখবে, হরিণ আছে হরিণ লিখবে, আহরণ আছে আহরণ লিখবে। নেক্সট দেখে নাও শোষণ আছে শোষণ লিখবে, বিনা আছে বিনা লিখবে, লবণ আছে ভীষণ আছে এগুলা নিচে নিচে লিখে নেবে। নেক্সট হলো যে এলোমেলো অক্ষরগুলো সঠিকভাবে সাজিয়ে শব্দ তৈরি করো, তাহলে এখানে এলোমেলো বানান দেওয়া আছে, তুমি সঠিক করে শুদ্ধ করে বানানগুলি লিখবে। তো প্রথম লিখে নেবে লবণ, তারপরে হয়ে যাবে কাঁঠাল, নেক্সট হয়ে যাবে ডাকঘর, নেক্সট হয়ে যাবে ঠেলা গাড়ি। ঠিক আছে, এভাবে তোমরা শুদ্ধ করে লিখে নেবে। নেক্সট দেখে নাও ছবি দেখে পার্থক্য খুঁজি, তাহলে দেখতে পাচ্ছ এখানে ছবি দেখে পার্থক্য খুঁজবে, এটা তোমরা নিজে ট্রাই করবে। নেক্সট দেখে নাও এসো প্রথম ধ্বনি শুনি এবং বলি, তাহলে প্রথম ধ্বনি কয় রিকার হয়ে যাবে, কৃষ হয়ে যাবে, তয় রিকার তৃণ হবে, নয় রিকার নিপতি হয়ে যাবে, গয় রিকার গৃহ হবে, পয় রিকার পৃথিবী হবে, হয় রিকার হৃদয় হবে। ঠিক আছে, এভাবে হলো। নেক্সট হয়ে এসো পড়ি, তাহলে বলবে কয় রিকারে কৃ, গয় রিকারে গৃ, তয় রিকারে ত্রি, দয় রিকারে দ্রি, নয় রিকারে নি, ময় রিকারে মৃ, পয় রিকারে প্রি, ভয় রিকারে ভ্রি, রয় রিকারে হয় রিকারে হি। ঠিক আছে, এগুলি রিকার যোগ করে লিখবে অক্ষরগুলি।
তাহলে রিকার্ডি কিছু বানান এখানে হয়ে যাবে। তারপর নেক্সট হলো যে এসো পড়ি এবং লিখি। তাহলে এখানে তৃণ আছে, গৃহ আছে, মৃগ আছে, কৃপণ, বাস আছে, সৃজন আছে, ডালিম আছে, কৃষক আছে, এগুলো তোমরা নিজে নিজে লিখে নেবে। নেক্সট দেখো এসো পড়ি। তাহলে পড়ো একবার। তৃণ মানে ঘাস, গৃহ মানে ঘর, মৃগ তৃণ খায়। ঠিক আছে, পড়বে এইভাবে। নেক্সট হলো এসো ছবি দেখে দেখে লিখি। তাহলে ছবি দেখে লিখো। প্রথম হয়ে যাবে হরিণ, মদিন্য লেগেছে। তারপর নেক্সট হয়ে যাবে কৃষকের, কয়রিকার লাগিয়েছি, ঘড়ির ডবিডস্কারি লাগিয়েছি। তারপর হাঁসের, হয় আকারে হা, চন্দ্রবিন্দু আর দিনতেশ হাঁস, এখানে হাঁস লেগেছে। ঠিক আছে, নেক্সট দেখে নাও। ছবি এসো ছবিটির বিষয়ে একটি বাক্য লিখি। তাহলে এখানে আছে ধামাইল নৃত্য। ঠিক আছে, তাহলে দামাইল নৃত্য দিয়ে একটি বাক্য লিখবে যে দামাইল হলো বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য এবং গান, যা বিবাহ এবং অন্যান্য বিশেষ অনুষ্ঠানে সময় মহিলারা পরিবেশন করে। তারপর নেক্সট পেজে দেওয়া হলো যে ছবিটি দেখে ছবিটিতে থাকা জিনিসগুলো তোমরা কি কখনো দেখেছো, এগুলো কি কি কাজে লাগে বলিয়ে এসো। তাহলে দেখতে পাচ্ছি এখানে ছবি কিছু নাম আমি দিয়ে দিচ্ছি। প্রথম হয়ে যাবে ট্যাব, তারপর হয়ে যাবে রেডিও, তারপর হয়ে যাবে টিভি, তারপর হয়ে যাবে বাইক, তারপর হয়ে যাবে মোবাইল ফোন, ল্যাপটপ, নৌকা, বাস, স্কুটার। ঠিক আছে, তারপর নেক্সট এসো দেখো এসো পড়ি। তাহলে পড়ো মাহিরের বাড়ি তালতলায়, তার বাবা একজন কৃষক, তিনি আজ ডাকঘরে যাবেন। তারপর নেক্সট হলো যে এসো শূন্যস্থানে সঠিক অক্ষর বসিয়ে শব্দ তৈরি করি। তাহলে সঠিক অক্ষর বসাবে যে তোমরা এখানে প্রথম হয়ে যাবে যাও গাছ, তারপরে হয়ে যাবে ঠেলা গাড়ি, এখানে লাগাবে পূর্ণ করবে, শূন্যস্থান পূর্ণ করবে। নেক্সট হয়ে যাবে হরিণ, এখানে হরিণ লিখে নেবে। তারপর হয়ে যাবে কৃপণ লিখবে, বাদর আছে, বাদর এখানে লিখে নেবে। নেক্সট দেখে নাও নিচে দেখা ছবিগুলোর নাম লিখি। তাহলে ছবিগুলির নাম লিখো। ঘড়ি হয়ে যাবে, নৌকা হয়ে যাবে, ডাকঘর হয়ে যাবে। এগুলি তোমরা সব লিখে নেবে। তারপর নেক্সট পেজে দেখে নাও দেওয়া আছে যে রূপা তার মায়ের সাথে মামার ঘরে যাবে, রূপা তাদের পথে এগিয়ে দে, রূপা হাত নাড়িয়ে বিদায় জানায়। তাহলে এখন কোশ্চেন করা হলো যে মামার ঘরে কে যায়। তাহলে উত্তরে বলবে মামার ঘরে রূপা ও তার মা যায়। নেক্সট হলো যে রূপাকে কে পথে এগিয়ে দে। তাহলে আনসারে বলবে রূপাকে রিপা পথে এগিয়ে দে। নেক্সট নম্বর হবে যে তুমি বাসে চড়ে কোথায় কোথায় গিয়েছো। তুমি আনসারে বলবে যে আমি বাসে চড়ে মামার বাড়ি, পিসির বাড়ি ঘুরতে গিয়েছি। তারপর নেক্সট হলো এসো পড়ি। তাহলে পড়ো হরিণ বনে থাকে, হরিণ ঘাস খায়, বনে আরো পশু থাকে, সকল পশু ঘাস খায় না। তাহলে এই হলো এই পার্টটি এখানেই শেষ করলাম। এন্ড আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।